অ্যালুমিনিয়ামের কড়াইতে আমরা কিন্তু সবাই রান্নাবান্না করে থাকি, কিন্তু আপনার মনে কখনো কি এই প্রশ্নটি এসেছে যে কিভাবে আসলে এই অ্যালুমিনিয়ামের কড়াইগুলো বানানো হয়ে থাকে? এই বিষয়টি জানলে আরও অবাক হবেন যে গলিত যে অ্যালুমিনিয়াম রয়েছে সেটা দিয়েই এই কড়াইগুলো কিন্তু তৈরি করা হয়ে থাকে। বাজারে এর মূল্য কেজি হিসাবে কিন্তু বিক্রি করা হয়ে থাকে। এই যে অ্যালুমিনিয়াম গলানোর জন্য যে তাপমাত্রাটা প্রয়োজন হয়, সেই তাপমাত্রাটা এখানে কিন্তু অনেক বেশি। এর ভেতরে কিন্তু এই মানুষজন ভেতরে অনেকক্ষণ অবস্থান করে তারপরে কিন্তু এই কড়াইগুলো তারা তৈরি করে। তো বুঝতেই তো পারছেন যে এগুলো বানানো কিন্তু এতটা সহজ কাজ নয়। আপনাকে যদি বলা হয় ৫ মিনিট গরম তপ্ত রোদের ভেতরে দাঁড়িয়ে থাকুন, তখন আপনার কেমন লাগবে? অথচ আপনি একবার চিন্তা করে দেখুন, যারা এই কারখানাগুলোতে কাজ করছে, তারা দিনের পর দিন এই ধরনের উচ্চ তাপমাত্রার ভেতরে থেকে তারপরেই কিন্তু এই কাজগুলো সম্পন্ন করছে। তাদেরকে অবশ্যই আমি সম্মান দিব বলে মনে করছি, এবং প্রত্যেকের উচিত এই মানুষগুলোকে সম্মান প্রদর্শন করা। এই অ্যালুমিনিয়াম বানানোর কড়াইটার প্রক্রিয়াটা বেশ ব্যতিক্রম। এই সাঁচের ভিতরে গলিত অ্যালুমিনিয়াম দিয়ে দিলেই কিন্তু এই ধরনের শেপের কড়াইগুলো তৈরি হয়। তো অনেকে বলতে পারেন যে বাইরের যে ছাঁচটা সেটা কেন গলে যাচ্ছে না। আপনারা হয়তো প্রথমেই দেখেছেন যে এর ভেতরে এক ধরনের মাটির আস্তরণ কিন্তু দিয়ে শক্ত করে নেওয়া হচ্ছে। কেননা যদি আপনি সরাসরি একটা ছাঁচের উপরে বা অ্যালুমিনিয়ামের একটি ছাঁচের উপরে আরেকটি অ্যালুমিনিয়াম গলিত অ্যালুমিনিয়াম দিয়ে দেন, তখন কিন্তু এটি বানানো সম্ভব হবে না। এবং বানানোর পরে সর্বশেষে আপনাকে এই কড়াইগুলো কিন্তু এর ভেতর থেকে বের করে নেওয়ার প্রয়োজন পড়ে, এবং দেখতে তো পাচ্ছেন মাটি দিয়ে কিভাবে তৈরি করা হয়েছে এবং ছাঁচটা কত সুন্দর করে বানিয়ে তারপরে কিন্তু প্রতিটা কড়াই তৈরি হচ্ছে। দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে, এবং প্রথম পর্যায়ে এই কড়াইগুলো বানানোর পরে কোনো ধরনের হাতল কিন্তু থাকে না। এর উপরে কি দেওয়া হচ্ছে জানেন? এখানেও কিন্তু অ্যালুমিনিয়ামের এক ধরনের পাউডার দিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে এগুলো কিন্তু বেশ নিখুঁত হয়ে থাকে এবং বানানোর পরে বেশ চমৎকার লাগে। এই যে দেখুন, এটি হলো গলিত অ্যালুমিনিয়াম। কতটা বেশি তাপমাত্রায় এগুলো গলানো হচ্ছে সেটা আপনারা চিন্তা করে দেখুন একবার। দেখুন কিভাবে গলিত এই লাল অ্যালুমিনিয়ামের তরলগুলো এই ছাঁচের ভিতরে ঢালা হচ্ছে। পাশ থেকে হাতও রাখা হচ্ছে। আপনি চিন্তা করে ভেবে দেখেছেন একবার যে এত তাপমাত্রার ভেতরে আসলে এভাবে কিভাবে অবস্থান করছে তারা, এবং কোনো ধরনের তারা কিন্তু সেফটি গ্রহণ করে নাই। যদি এই গরম তাপমাত্রার ভিতরে আপনাকে ৫ মিনিটের জন্য রেখে দেওয়া হয়, তাহলে হয়তো আপনি এই এসির বাতাস ছেড়ে ৫ মিনিটের জন্য কখনোই এই গরম কারখানার ভেতরে থাকতে পারবেন না। অথচ তারা দিনের পর দিন এই জিনিসগুলো বানিয়ে আমাদের জন্য বাজারজাত করা হচ্ছে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলিনি, এই জিনিসগুলো বানানো বেশ কঠিন কাজ, এবং যারা এই কাজগুলো করে তারা কিন্তু বেশ দক্ষ হয়ে থাকে, এবং বানানোর পরে কত সুন্দরভাবে এই কড়াইগুলোকে ভেঙে নেওয়া হচ্ছে। কেননা নিচের যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এক্সট্রা অংশ, এগুলো কোনো কাজেই লাগে না। যার ফলে এগুলো সরিয়ে দিয়ে এই হাতলগুলোকে ঠিকঠাক করে বাজারজাত করার জন্য প্রস্তুত করা হচ্ছে, এবং যে খড়খড়া বা এক্সট্রা অংশ রয়েছে সেগুলোকে খুব সুন্দরভাবে স্মুথ করে নেওয়া হচ্ছে। দেখে কিন্তু বেশ চমৎকার লাগছে আমার কাছে, এবং কারখানায় এভাবেই কিন্তু এই অ্যালুমিনিয়ামের কড়াইগুলো বানানো প্রস্তুত করা হয়ে থাকে। দেখুন কতটা সুন্দর আমাদের কড়াইগুলো প্রস্তুত হয়ে গেছে।